أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি ডাক্তার জাকিউদ্দিন DHMS। আমি আমার প্রথম ভিডিও ইউটিউবে ছাড়ব সাদা স্রাপের হোমিওপ্যাথিক চিকিৎসা। আমরা জানি হোমিওপ্যাথি একটা চিকিৎসা পদ্ধতি, এটা সুলভ এবং নিরাপদ। এর মাধ্যমে কোটি কোটি মানুষ স্রষ্টার গুণে ভালো হয়ে গেল। এটা খুবই সুলভ এবং নিরাপদ, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আমি আজকে আপনাদের সামনে বলবো আমাদের মায়েদের এবং বোনেদের সাদা স্রাব। আমরা জানি আমাদের মায়েদের এবং বোনেদের বয়ঃসন্ধিকালে থেকে মেনোপজ পর্যন্ত একটা হোয়াইট ডিসচার্জ ইউটেরাস বা যোনিপথ থেকে নিঃসৃত হয়, যেটা দেখতে সাদা ডিমের পানির মতো বা ডিমের জলের মতো। এটা যদি গন্ধযুক্ত এবং অতিরিক্ত হয়, এটাই হচ্ছে সাদা স্রাব। এর রংটা বেশিরভাগ সময় সাদা থাকে দেখে একে হোয়াইট ডিসচার্জ বলে। কিন্তু অস্বাভাবিক যখন হয়ে যায়, যখন রোগগ্রস্ত হয়ে যায় বা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, তখন এর কালার হলুদ হয়, সবুজ হয়, কালো হয় এবং কখনো কখনো রক্তযুক্ত। তো আমি আমার 25-26 বছরের হোমিওপ্যাথি চিকিৎসায় প্রায় 2000-এর বেশি রুগীর এই সাদা স্রাব ভালো করেছি। আমি আপনাদের উৎসাহ দিতে চাই যে হোমিওপ্যাথি ওষুধে সহজেই সাদা স্রাব, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার থিওরিগুলো হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউনসা, লাইক কিওরস লাইক সিমটমস ম্যাচিং হতে হবে। সিমটমস ম্যাচিং না হলে আবার হোমিওপ্যাথি ওষুধে ভালো হবে। তো এ ব্যাপারে আমাদের বেশিরভাগ ওষুধ হচ্ছে পালসেটিলা, সেফিয়া, ক্রিওজোর, বোরাক্স, অ্যালুমিনিয়াম, ক্যালকেরিয়া কার্ড। আমি 5-6টা ওষুধের কথা বলবো যে মায়েদের বা বোনেদের যে ওষুধের সাথে ম্যাচ হবে সেই ওষুধটা তারা খাবে। ওষুধ খাওয়ার পদ্ধতি হচ্ছে সপ্তাহে 3 দিন প্রতিদিন সকালে আধা কাপ জলের মধ্যে 3 ফোঁটা করে দিয়ে খালি পেটে খাওয়া। সকালে খাওয়ার আগে 1 ঘন্টা আগে 3 ফোঁটা ওষুধ আধা কাপ জলের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে 10 বার নাড়া দিয়ে খাওয়া সকালে। দুপুরে খাবার 1 ঘন্টা আগে আবার 3 ফোঁটা দিয়ে একটা চামচ দিয়ে 10 বার 12 বার নাড়িয়ে খাওয়া, এবং রাত্রে খাবার আগে আবার 3 ফোঁটা ওষুধ আধা কাপ জলের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে 10 বার 12 বার নেড়ে খাওয়া। তো আমি যে ওষুধগুলো বলবো সেগুলোতেই যে সাদা স্রাব ভালো হবে এমন নয়। আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরিতে সাদা স্রাবের প্রায় 100-এরও বেশি ওষুধ আছে। আমি 5-7টা ওষুধ সম্বন্ধে বলবো। 5-7টা ওষুধে যেটা আপনাদের ম্যাচিং হবে সেটা খাবে। দেখা গেল আমি যে বর্ণনা করেছি সেই ওষুধগুলো আপনার সাথে ম্যাচিং হচ্ছে না, তাহলে আপনারা অন্য ওষুধ। আমি পালসেটিলা, সেফিয়া, বোরাক্স, অ্যালুমিনা, ক্রিওজোর এগুলো সম্বন্ধে সংক্ষেপে বলবো। দেখা গেল আপনার সমস্যাটা লাইকোপোডিয়ামের সাথে মিলিয়ে, তাহলে আপনাকে লাইকোপোডিয়ামে খেতে হবে। আপনার সমস্যাটা গ্রাফাইটিসের সাথে মিল খেলো, তাহলে আপনাকে গ্রাফাইটিসে খেতে হবে। আপনার সমস্যাটা পেট্রোলিয়ামের সাথে মিল খেলো, তবে আপনার পেট্রোলিয়াম খেতে হবে। তো আমি সংক্ষেপে পালসেটিলা বলছি। পালসেটিলা রুগী সাধারণত একটু মোটাসোটা হয়, তার রোগের যন্ত্রণা সন্ধ্যা থেকে রাত্রির দিকে বেশি হয়, এবং এই রোগী খুব পরিবর্তনশীল হয়, কখনো হাসে কখনো কাঁদে, এবং বেশিরভাগ সময় তার মাসিকের ডিস্টার্ব হয়, এবং তার মেয়ে মানুষ হলে তার মাসিকের সময় ব্যথা হয় পেটে, এবং সেই জন্য কান্নাও করে। এবং এটা হচ্ছে পালসেটিলা এমন একটা ওষুধ যেটা ব্যারোমিটার সদৃশ টেম্পারেচারের সাথে এর
হাসি কান্না জড়িত এবং এর পরিবর্তনশীল হয়। তো আপনারা যদি পালসেটিলের সাথে আপনার সিমটমস মিল খায়, তবে পালসেটিলের 3টে ডোজ আপনার, আর 3টে ডোজ প্রত্যেক দিন 3টে করে, মানে 3 দিন করে খাবেন। সকালবেলা আধা কাপ জলে 3 ফোঁটা ওষুধ দিয়ে একটা চামচ দিয়ে 10-12 বার নেড়ে সকালে খাবার 1 ঘন্টা আগে, দুপুরেরটাও ঠিক অনুরূপ, রাত্রেরটাও এইরকম 3 দিন খাওয়ার পর 7 দিন দেখতে হবে যে ওষুধটা খাওয়ার পর রুগীকে সুস্থ হচ্ছে কিনা। যদি সুস্থ হয় তাহলে 10-12 দিন অপেক্ষা করে, তাহলে পালসেটিলিয়া 30-এর জায়গায় পরবর্তীতে পালসেটিলিয়া 200, এরকম 3 দিন 200 পাওয়ারের ওষুধ সকালবেলা 1 বেলা করে খাবেন, 3 দিন 3টে ডোজ, ঠিক অনুরূপ পদ্ধতিতে। এবং যদি দেখা যায় যে পালসেটিলিয়ায় আপনার সমস্যা ভালো হলো না, তখন কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো ভালোভাবে বলতে হবে। এবং হোমিওপ্যাথি ওষুধ যখন আপনি নিতে যাবেন, যে ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি ডিএসএমএস হোক, ডিএসএমএস হোক বা এমডি হোক, তার কাছে একটু সময় নিয়ে যাবেন। তিনি যে 25-30টা কোশ্চেন করবে সেটাকে আপনারা সুন্দরভাবে উত্তর দেবেন, যে আপনি রাগি না ঠান্ডা, আপনার গরম বেশি না ঠান্ডা বেশি, আপনি কি খাওয়া পছন্দ করেন, আপনি কি খাওয়া অপছন্দ করেন, আপনার রোগটা কোন সময় বাড়ে, আপনার রোগটা কোন সময় কমে, আপনার বাবার কি রোগ ছিল, আপনার মায়ের কি রোগ ছিল, এর আগে আপনার কোনো অপারেশন হয়েছে কিনা, এবং অপারেশন হলে কি রকম অপারেশন, ছোট থেকে আজ পর্যন্ত আপনার কি কি রোগ হয়েছে। তো এ হচ্ছে আমি পালসেটিলিয়া সম্বোধন। সেপিয়ার রোগী খুব পাতলা, সাধারণত একটু রোগাগ্রস্ত হয়, তার বুক অপ্রশস্ত, মানে মহিলা হিসেবে অত সুন্দর চেহারা নয়, রোগগ্রস্ত, মুখে দাগ থাকতে পারে, গায়ে একজিমা থাকতে পারে, এবং এ রোগীর জরায়ু খুব থাকে। এবং এ যে সাদা স্রাবটা দেখা যায় সেটা প্রফিউজ, এবং জরায়ু রোগ থাকে, এবং কোষ্ঠকাঠিন্য থাকে, এবং দুর্গন্ধ থাকে। যদি আপনি সেপিয়া খান 30 পাওয়ারের, তো সেপিয়া প্রত্যেক দিন 30 পাওয়ারের একটা করে ডোজ 3 দিন পর পর খাবেন। আধা কাপ জলে 3 ফোঁটা ওষুধ দিয়ে একটা চামচ দিয়ে ফেটে প্রত্যেক দিন সকালে খাবার রাখো, পরপর 3 দিন খাওয়ার পর 10 দিন 15 দিন অপেক্ষা করার পর তারপরে দেখবেন যদি সুস্থ হচ্ছেন, তাহলে তার কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথির কাছে গিয়ে তার আরো হাইপোটেন্সি 30 পাওয়ার পর 200 বা 1M খেতে হবে। তো এবং এই চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা যদি 2 মাস 3 মাস ধরে করা যায়, হাজার হাজার রোগী সুস্থ হয়ে যায়। আমি আমার 25-30 বছরের চিকিৎসাকালে দেখেছি 2000-এর বেশি রোগীকে ভালো করেছি। এবং হোমিওপ্যাথি চিকিৎসা এক স্রষ্টার একটা রহমত। এখানে সাধারণত গরিব মানুষরা বেশি আসে এবং ধনী বড়লোকরা কম আসে। যখন বিভিন্ন ভালো ভালো গাইনির কাছে গিয়েও 20,000-25,000 টাকা চিকিৎসা করেও যখন দেখা গেল যে ভালো হলো না, তখন আমাদের কাছে আসে। এবং আমরা সিমটমস টোটালিটি সিমটমসের উপর ওষুধ ম্যাচ করে চিকিৎসা করি এবং ভালো হয়ে যায়। এরকম ক্রিওজোটও ভালো ওষুধ, সাদা স্রাবের, এটা অত্যন্ত ঝাঁঝালো, তীব্র, এবং ক্রিওজোটের রুগী খিটখিটে মেজাজের হয়। এবং এর যে সাদা স্রাব হয় সেটা ঘন এবং টুকুইউস। যদি আপনার দেখা গেল যে আপনার মন মানসিকতা এবং আপনার যে সাদা স্রাবটা সেটা ক্রিওজোটের উপর মিল খাচ্ছে, তাহলে ক্রিওজোট এরকম করে খেলে, এইভাবে আমি পালসেটিলিয়া 30 বললাম সেভাবে ক্রিওজোট 30 খেতে হবে। পরপর 3 দিন খাওয়ার পর 7 দিন 10 দিন আপনাকে অবজার্ভ করতে হবে যে ভালো হচ্ছে ঠিক আছে। এবং এটার ম্যানেজমেন্ট, আপনাকে গরম জলে ভালো করে ধোয়া লাগবে, হালকা গরম জলে। এবং আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে যেটা ক্যালেন্ডুলা মাদার 5 ফোঁটা 7 ফোঁটা জলের সাথে মিশিয়ে সেই জল দিয়ে ভালো উত্তম রূপে ধৌত করতে হবে। এটা এমন একটা রোগ যেটা আমাদের মা এবং বোনদের খুব বিরক্তির শিকার হয়, এবং যার এই রোগ হয় তার চেহারা সুন্দর বা লাবণ্যময় হয় না। যেমন ভরা কলসিতে জল থাকে, সেটা 7 দিন পরেও সমান থাকে, কিন্তু কোনো কলসি যদি ফুটা হয়ে যায় বা লিক থাকে, তাহলে আমরা যতই সেটার মধ্যে জল ঢালি, সেটার মধ্যে কিছু 1-2 যাওয়ার পর, 1 দিন যাওয়ার পর দেখা গেল যে 2 লিটার 4 লিটার কমে গেল। সেরকম যে মায়েদের বা বোনেদের সাদা স্রাব হয়, তার চেহারার লাবণ্য, রূপ, সৌন্দর্য এবং চেহারার গ্রোথ হয় না, চেহারাটা দিন দিন
মলিন হয়, ক্ষয়িষ্ণু হয় এবং তার মেজাজ খিটখিটে হয়। হ্যাঁ, এবং এটা বিরক্তিকর, এবং সেই জায়গাটা দুর্গন্ধযুক্ত হয়, চুলকায়। হ্যাঁ, তো আমার কাছেই ওষুধ খেতে হবে এমন কোনো ব্যাপার নয়। আমার থেকে ভালো ভালো হোমিওপ্যাথ হাজার হাজার আছে, যারা অভিজ্ঞ, পাশ করেছে, 15 বছর 20 বছর ধরে চিকিৎসা করছে। আপনারা একটু ধৈর্য সহকারে তাদের কাছে যদি ওষুধ খান, আশা করি 1 থেকে 2 মাসের মধ্যে আপনার সাদা স্রাব সুন্দরভাবে ভালো হয়ে যাবে, আপনার চেহারা ভালো হবে, আপনার মন মানসিকতা ভালো হবে। এবং আমি আশা করি ডাক্তার হেনিম্যান যে হোমিওপ্যাথি আবিষ্কার করেছে, এটা গরিব মানুষের জন্য একটা আল্লাহর রহমত। এবং আপনারা ধৈর্য সহকারে অভিজ্ঞ হোমিওপ্যাথের ওষুধ খাবেন এবং নিজেকে সুস্থ রাখবেন এবং নিজের এই যে যন্ত্রণাদায়ক রোগ থেকে নিজেকে সুস্থ করবেন। আমি ডাক্তার জফিরউদ্দিন, পেটলা জামে মসজিদের পাশে চেম্বারে বসি। আমাদের এই পেটলা কুচবিহার জেলার 128টা অঞ্চলের মধ্যে পেটলা গ্রাম পঞ্চায়েতের লোকেশন খুবই সুন্দর। আমি প্রায় কুচবিহার জেলার 128টা গ্রাম পঞ্চায়েতের 50-60টা অঞ্চলে প্রায় গিয়েছি। তার মধ্যে আমাদের পেটলা নবী বকর স্টেডিয়াম আছে, আমার চেম্বারের সাথে পেটলা নবী বকর হাই স্কুল, এবং আমার চেম্বার থেকে 20 ফুট দূরে পেটলা জামে মসজিদ। তো আমার সাথে যোগাযোগ করা বা আমার চেম্বারে আসা খুব সহজ।